তিলাওয়াত নিয়ে আসছে সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ ওমর ফারুক। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ওমর ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছো? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। তিলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগী হিসেবে সিরাজগঞ্জের বন্ধু অত্যন্ত সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনালো। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে প্রশ্নকারী উস্তাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাইব। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ওমর ফারুক ভালো হাফেজ। সে তার তিলাওয়াতের অনেকগুলো ভালো বৈশিষ্ট্য রয়েছে, সুন্দরভাবে তিলাওয়াত করতে জানে। তবে তিলাওয়াতের মধ্যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে তিলাওয়াত করতেছিল, যার কারণে কোনো কোনো সময় তিলাওয়াত তার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছিল। আর কোনো কোনো ক্ষেত্রে একটু সুরের মধ্যে রুক্ষতা প্রকাশ পেয়েছে। তো আমরা আশা করব যে তুমি যেরকম ভালো হাফেজ, তোমার সুর বিন্যস্ত করা, তাজউইদ এবং
ওয়াকফ, ইফতিদাহ, এগুলো খুব সুন্দর করে তুমি আদায় করবে, তোমার তিলাওয়াতের মানকে আরো উন্নয়ন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ওমর ফারুক সে খুবই চেষ্টা করেছে তার সমস্ত সত্তা দিয়ে। তারপরও আমার পূর্ববর্তী ওস্তাদ বলেছেন যে সবসময় তুমি যখন উপরে উঠো, উপরে ওঠার পরে এটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবা, যাতে তোমার কাছ থেকে ফসকে চলে না যায়। সবসময় এটা মনে রাখবা। আর ওয়াকফ ইফতিদার ব্যাপারে আরেকটু সতর্ক হবা ইনশাল্লাহ। আর পড়াটাকে আরেকটু মসৃণ করার জন্য চেষ্টা করবা। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই আমাদের আরো একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ওমর ফারুক, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত। তুমি অনেক দূর থেকে এসেছো, সেই সুদূর সিরাজগঞ্জ থেকে এসে বাংলাদেশ টেলিভিশনের মতো একটি বাংলাদেশের যত মিডিয়া আছে, মিডিয়ার প্রাণ মা বলতে পারি আমরা বাংলাদেশ টেলিভিশনকে। এই জায়গায় তুমি এসে পারফর্ম করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে, একজনের তেলাওয়াত শুনলাম আমাকে এটাই নকল করতে হবে এমন না। আমার কণ্ঠে কোন আওয়াজ আমি নিতে পারবো, কার তেলাওয়াত আমি স্বাচ্ছন্দ্যে পড়তে পারবো, আমাকে সেটা খেয়াল করতে হবে। আমি আশা করি তুমি এই বিষয়ে তোমার উস্তাদের সাথে পরামর্শ করে তুমি কোন সুর নিবে, কোন আওয়াজে পড়বে, এটা তুমি ঠিক করে নিবে। আল্লাহ তোমাকে তোমার মনের নেক বাসনা পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওমর ফারুক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আগামী পর্বতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।